ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो हदीसे। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। हुज़ूर नबी पाक सल्लल्लाहु ताला अलैहि व आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लिम এর ফরমানে আলিশান হচ্ছে, ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি অধিক কাছের নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক, আমরা আবারও আমাদের অনুষ্ঠান দর্সে হাদিসে আপনাদেরকে সুস্বাগতম জানাই। সওয়াব প্রত্যাশার নিমিত্তে বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা মানব জাতি ও তার বংশধরদের সৃষ্টি করেছেন, আর এই মানুষের পথ নির্দেশ এবং হেদায়েতের জন্য সময়ে সময়ে আল্লাহ তাবারক তাআলা এই জগতের মধ্যে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু সালামদেরকে প্রেরণ করেছেন। কম বেশি 1,24,000 আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু সালাম যারা এই ধরাধামে তাশরিফ এনেছেন। দর্শকবৃন্দ, নবী তাকে বলে যিনি আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে খবর দেয়, যদিও বা তাদের কাছে কিতাব নাও থাকে। আর রসুল ওই সকল নবীগণকে বলা হয় যাদের উপর কিতাব অথবা সহিফা অবতীর্ণ করা হয়েছে। রসুলের উদাহরণ যদি আপনারা দেখতে যান, তো হজরতে মুসা আলা নবিয়িনা ও আলাইহি সালাতুসালাম তিনি নবীও ছিলেন এবং রসুলও ছিলেন। আর হজরতে ইউসা আলাইহি সালাতুসালাম তিনি নবী তো ছিলেন কিন্তু রসুল ছিলেন না। প্রত্যেক রসুল নবী হয়ে থাকেন, কিন্তু প্রত্যেক নবীর জন্য রসুল হওয়া এটা আবশ্যক নয়। এই জন্যই আলিমগণ লিখেছেন, আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালাম যারা এই দুনিয়াতে তাশরিফ এনেছিলেন, কম বেশি 1,24,000 আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামগণ তাশরিফ এনেছেন। আর রসুল কম বেশি 313 জন রসুল এই দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন। আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে এই সকল আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের নিকট ওহী অবতীর্ণ হতে থাকত। ওহী আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের বিশেষত্ব। আর ওহী কাকে বলে? ওহী আল্লাহ তাবারক তাআলার ওই কালাম যা তিনি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের মধ্য হতে কোনো নবীর উপর অবতীর্ণ করেন, তাকে ওহী বলে। মাদানী চ্যানেলের দর্শক, ওহী আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের সাথে সংশ্লিষ্ট এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী হয়ে এই দুনিয়াতে আগমন করেছেন তার উপরও ওহী অবতীর্ণ হতে থাকত। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম যে ওহী অবতীর্ণ হয়েছিল, আজকের অনুষ্ঠানে সেই বিষয়ে আপনারা হাদিস শরীফ শ্রবণ করবেন এবং এই হাদিসে মোবারকা থেকে অর্জিত হওয়া কিছু বিষয়ের উপরও আমরা আলোচনা করব।
হাদিস শরীফ অনেক মুহাদ্দিস আলাইহিমুর রহমা নিজেদের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাই তিনিও কিছু শব্দের মতপার্থক্যের সাথে এই হাদিস শরীফকে স্বীয় কিতাব আল জামিউস সহিহুল বুখারীর মধ্যে উদ্ধৃত করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা জাহিদা আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া সালিহাতু ফিন নাওম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ওহী অবতরণের যে সূচনা তা সত্য স্বপ্নের মাধ্যমে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্বপ্ন দেখে থাকতেন তার যে ব্যাখ্যা রয়েছে এটি একদম ঠিক উজ্জ্বল সকালের মতো দেখা যেত। অতঃপর ইরশাদ করেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একাকিত্বের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হলো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে একাকিত্বে আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতে লাগলেন। অনেক অনেক রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন এবং খাবার দাবারের যা হতো তা নিজের সাথে করে নিয়ে যেতেন। যখন এসব শেষ হয়ে যেত তখন আবার এসে আরও বেশি করে খাদ্য সামগ্রী নিয়ে যেতেন। এরই মধ্যে একদিন এমন হলো যে হেরা গুহায় হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো এবং আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ফেরেশতা উপস্থিত হলো। হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে একাকিত্ব অবলম্বন করতেন। একাকিত্ব অবলম্বন করার মধ্যে হিকমত কি ছিল? সঠিক কথা তো এটাই, আল্লাহ তাবারক তাআলা এবং তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই ভালো জানেন যে একাকিত্ব অবলম্বনের হিকমত কি। তবে হ্যাঁ, উলামায়ে কেরাম তার কিছু কারণ বর্ণনা করেছেন। হাদিসের ব্যাখ্যাকারক বলেন, এখানে প্রধান কারণ, এখানে এটা দেখা যায় যে ওইখানে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় অবস্থান করতেন, তখন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে কাবা শরীফ একদম স্পষ্ট দেখতে পেতেন। এভাবে তিনি আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতেন, সাথে সাথে কাবা শরীফের জিয়ারত করতেন। আল্লামা আব্দুল আজিজ দাব্বাগ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হেরা গুহা সব সময়ের জন্য আল্লাহ তাবারক তাআলার প্রিয় বান্দাদের ইবাদতের জায়গা ছিল। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে হেরা গুহার মধ্যে ফেরেশতাদের বৈঠক বসত, যেখানে জমিন সম্পর্কিত যত কাজ রয়েছে এবং দায়িত্ব রয়েছে তাদের মধ্যে ফেরেশতাদের মধ্যে তা বন্টন করা হতো। তো এই জন্য সেই জায়গা বেছে নেওয়া হয়েছে এবং ওখানে মুস্তাফা জানে রহমত নির্জনতা অবলম্বন করতে লাগলেন। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হেরা গুহার মধ্যে ইবাদতরত অবস্থায় একদিন এমন হলো যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে ফেরেশতা এসে বললেন, ইকরা, পড়ুন। তখন মুস্তাফা জানে রহমত বলতে লাগলেন, মা আনা বিকারিইন, আমি পাঠক নই। রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহদ সুম্মা আরসালানি। অতঃপর এটি হলো যে ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে প্রবল শক্তি দিয়ে চাপ দিলেন, বাহুদয়ে নিয়ে চাপ দিলেন, তারপর আমাকে ছেড়ে দিলেন এবং বলতে লাগলেন, পড়ুন। তো আমি পুনরায় একই উত্তর দিলাম, মা আনা বিকারিইন, আমি পাঠক নই। হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা পুনরায় ওই একই কাজ করল যে আমাকে বাহুদয়ের মধ্যে নিয়ে শক্ত করে ধরলেন এবং চাপ দিলেন, এমনকি আমাকে ক্লান্ত করে দিলেন, তারপর আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, ইকরা, পড়ুন। অতঃপর হুজুর এই উত্তর দিলেন, মা আনা বিকারিইন, আমি পাঠক নই। অতঃপর ফেরেশতা আবারও একই কাজ করলেন।
ফাআখাযানি ফাগাত্তানি আস-সালিসা সুম্মা আরসালানি। তৃতীয়বারও ওই একই কাজ করলেন। ফেরেশতা প্রবল শক্তি দিয়ে বাহুদ্বয়ের মধ্যে নিয়ে চাপ দিলেন, টানলেন, এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ক্লান্ত করে দিলেন। অতঃপর আমাকে ছেড়ে দিলেন এবং বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বললেন, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ুন আপনার প্রতিপালক অতিশয় দয়ালু। ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। পড়ুন আপনার প্রতিপালক অতিশয় দয়ালু, যিনি কলম দ্বারা লিখন শিক্ষা দিয়েছেন এবং মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আর প্রথম দুইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিলেন, আমি পাঠক নই। এরপরে আবার তৃতীয়বার তিনি পাঠ করলেন যা ফেরেশতা পাঠ করালেন। কতিপয় লোকেরা এর অর্থ এটি বয়ান করে, মা আনা বিকারিইন, মানে হলো আমাকে পড়ানো হয়নি, অর্থাৎ আমি পড়তে জানি না। কিন্তু মুহাক্কিকরা এর অর্থ এটা বলেছেন যে মুস্তাফা জানে রহমত এটা বলেছেন, আমি পড়ব না, অর্থাৎ আমি পড়তে তো জানি কিন্তু তোমার বলাতে আমি পড়ব না। কেননা সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তে তো জানতেন, কিন্তু সম্বোধনকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন যে আমি পড়ব না। এর উদাহরণ যদি আপনি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে দেখতে যান, তো হজরতে ইয়াকুব আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু সালামকে হজরতে ইউসুফ আলাইহি সালামের ভাইয়েরা এসে যখন এই কথা বললেন, ওয়ামা আংতা বিমুমিনিল লানা, তো এখানে এটি উদ্দেশ্য নয় যে আপনি বিশ্বাস করতেই পারবেন না, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো যে আপনি আত্মবিশ্বাস আত্মনির্ভরতা তো করতে পারেন, কিন্তু সম্মুখস্থ ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে বিশ্বাস করছেন না। অর্থাৎ আপনি আত্মবিশ্বাস আর আত্মনির্ভরতার ক্ষমতা তো রাখেন, চাইলে করতে পারবেন, কিন্তু আমাদের যে পরিস্থিতি বা অবস্থা, আমাদের দৃষ্টিকোণ থেকে আপনি আমাদের উপর বিশ্বাস করছেন না। একইভাবে এই ধরন এবং এই প্রক্রিয়া এখানে হবে। অর্থাৎ আমি পড়তে তো পারি, পড়ার ক্ষমতা তো আমার রয়েছে, কিন্তু তোমার বলাতে আমি পড়ব না। আর এমনটা কেন করা হলো? এর কারণ এটা বর্ণনা করা হলো, কেননা হেরা গুহায় মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন, একাগ্রতা ও নির্জনতার মধ্যে ছিলেন, এবং তিনি এটা সহ্য করতে পারতেন না যে দ্বিতীয় কোনো ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার ইবাদতে হস্তক্ষেপ করবে। আর তিনি যেহেতু একটি নতুন কথা নিয়ে এসেছিল, আর ওইখানে হুজুর আলাইহিস সালাম আল্লাহ তাবারক তাআলার ইবাদতে ব্যস্ত এবং মগ্ন ছিলেন, এবং এটি একটি নতুন বিষয় ছিল। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মা আনা বিকারিইন, আমি তোমার বলাতে পাঠকারী নই, অর্থাৎ আমি পড়ব না। আচ্ছা, তাহলে তৃতীয়বারে কেন পড়লেন? যখন ফেরেশতা এটা বলল, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ এখানে এই নাম নেওয়া হয়েছে, পড়ুন আপনার প্রতিপালকের নামে, তখন তার সেই দিকে মনোযোগ গেল। যে প্রতিপালকের ইবাদত আমি এখানে করছি, সেও তারই নাম নিচ্ছে, তারই কোনো কথার অবতারণা করছে। তো এই কারণে, অর্থাৎ এই কথাও আমার ইবাদত থেকে আলাদা নয়। এই কারণে আকায়ে দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার বলাতে তৃতীয়বার তার সাথে সাথে পাঠ করলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াত এবং এর পরের আয়াতে কারিমার একটি অর্থ এটাও হয়, নিজ প্রতিপালকের নাম স্মরণ করুন, যিনি সকল সৃষ্টিকে সৃজন করেছেন। আরেকটি অর্থ এটাও হয়, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
আপনার উপর যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেটিকে নিজ প্রতিপালকের নামের মাধ্যমে শুরু করে পাঠ করুন, যিনি সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফারাজা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকাল জাম্মিলুনি জাম্মিলুনি ফাজাম্মালুহু হাত্তা যাহাবা আনহুর রাউ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী নিয়ে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এমন অবস্থায় পৌঁছালেন যে তার সমগ্র শরীর কাঁপতে লাগল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন তাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। এমনকি তার যে কাঁপুনি ছিল তা দূরীভূত হয়ে গেল, তা চলে গেল। হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল ঘটনা সম্পর্কে জানালেন, অর্থাৎ পুরো ঘটনা শোনালেন যেগুলো তার সাথে ঘটেছিল। এই ব্যাপারে হুজুর বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের জীবনের ভয় হচ্ছে। তখন হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো এমনটা হবে না। আল্লাহর শপথ, আপনার রব কখনো আপনাকে ছোট করবেন না। যখন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, তখন আমার মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশান্তির জন্য, তার সাহস বাড়ানোর জন্য, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর প্রশান্তি পেয়ে যায়, এই জন্য তার কিছু গুণাবলী বর্ণনা করলেন এবং বললেন, যেহেতু আপনি এই সকল উচ্চ মর্যাদা সম্পন্ন গুণাবলী দ্বারা প্রশংসিত, এই উচ্চ গুণাবলীর মালিক, এই জন্য আল্লাহ তাবারক তাআলা কখনো আপনাকে ছোট করবেন না। তিনি বলতে লাগলেন, অর্থাৎ তিনি আবার ওই 5টি গুণাবলী যা উল্লেখ করা হয়েছিল তা বর্ণনা করলেন। তা কি ছিল? বলতে লাগলেন, ইন্নাকা লা তাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। অর্থাৎ বললেন, আপনি তো উত্তম চরিত্রের অধিকারী, মালিক। আপনি তো আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করে থাকেন। মুস্তাফা জানে রহমতের এই প্রথম গুণটি হজরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আর দ্বিতীয় গুণটি হল দুর্বলদের বোঝা বহন করেন এবং দরিদ্রদের সম্পদ দান করেন। যারা উপার্জন করতে পারে না তাদেরকে সম্পদ দান করেন এবং অতিথিদের আপ্যায়ন করেন। আর সত্যের পথে যে সমস্ত ব্যক্তিরা চলতেন তিনি তাদের সহযোগিতা করতেন। অর্থাৎ যারা সত্য পথের প্রত্যাশী ও সত্য পথে যারা চলতেন তাদেরকেও মুস্তাফা জানে রহমত সাহায্য করতেন। এই 5টি গুণাবলী যার বর্ণনা সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। মাদানী চ্যানেলের দর্শক, এর মাধ্যমে জানতে পারি যে এই 5টি সুমহান গুণ, যদি এগুলো কেউ অর্জন করতে পারে তো আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে অপমানিত হওয়া থেকে হেফাজত করবেন। যদি আমরা নিজের মধ্যে এসব গুণ আনতে পারি, আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করি, দুর্বলদের বোঝা বহন করি, গরিবদের সম্পদ দান করি, মেহমান আসলে তাদেরকে আপ্যায়ন করি, মেহমানদারি করি, খাবার দাবারের ব্যবস্থা করি, নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সামনে পেশ করি এবং সেটিকে নিজের জন্য কঠিন মনে না করি, সত্যের পথে যারা চলে তাদেরকে যদি সাহায্য করি এবং সাহায্যের মাধ্যমে তাদের জন্য সত্যের পথে চলাকে সহজ করে দেই, তাহলে ইনশাআল্লাহ ওই দিন দূরে নয় যেদিন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হওয়া থেকে বাঁচিয়ে রাখবেন। আর হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চাচাতো ভাই ওয়ারকা বিন নওফেলের কাছে নিয়ে আসলেন এবং তিনি বলেন, ওয়ারকা বিন নওফেল,
তিনি অন্ধকার যুগে খ্রিস্টান ধর্মের মধ্যে ছিলেন এবং ইনজিল যে আসমানি কিতাব ছিল তা আরবি ভাষায় লিখতেন। অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এমনকি তার দৃষ্টিশক্তিও চলে যাচ্ছিল। অর্থাৎ মুস্তফা জানে রহমতের আরও অধিক প্রশান্তির জন্য আকায়ে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিজের চাচাতো ভাই ওয়ারকা বিন নওফেল এর নিকট চলে আসলেন। যেহেতু তিনি ওই সময়ের প্রসিদ্ধ আলিম ছিলেন, ন্যায়সঙ্গত ছিলেন, সৎকর্মপরায়ণদের মধ্যে ছিলেন, তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছিলেন। অর্থাৎ ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তখনও নবুয়ত প্রকাশ করেননি, তাই তিনি পূর্বের ধর্মে ছিলেন। হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে তাকে বললেন, ইয়া ইবনা আম্মি ইসমা মিন ইবনি আখিকা, হে আমার চাচার ছেলে, আপনার ভাইয়ের সন্তান অর্থাৎ আপনার ভাতিজার কথা শুনুন। তখন ওয়ারকা বিন নওফেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া ইবনা আখি মাযা তারা, হে ভাতিজা, তুমি কি দেখেছ? তুমি যা দেখেছ তা আমাকে বলো। ফাআখবারহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর মা মুস্তফা জানে রহমত যা দেখেছিলেন সেই ঘটনাটি আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারকা বিন নওফেলকে শোনালেন। আর যেহেতু ওয়ারকা বিন নওফেল তিনি পূর্ববর্তী গ্রন্থগুলির আলিম ছিলেন এবং পূর্বের আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাতু সালামগণের প্রশংসা করতেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর রাখতেন এবং লোকজনকে বলতেন, আর তাদেরকে এটাও বলতেন যখন তিনি চলে আসবেন আর তোমরা যদি তার যুগ পাও তবে তার উপর ঈমান আনবে এবং ইসলামের কাজের মধ্যে তাকে সহযোগিতা করবে। ওই কিতাবসমূহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এই জন্য সে এই স্বপ্নের কথা শোনা মাত্রই বুঝে নিল যে তিনি হলেন সেই সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা পূর্ববর্তী কিতাবসমূহের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং তার গুণাবলী সম্পর্কেও আলোচনা করা হয়েছে। তো তিনি বললেন, আরে এটা তো সেই সম্মানিত মহিমান্বিত রহস্যময় ফেরেশতা যিনি হজরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালামের নিকট ওহী নিয়ে আসতেন এবং বললেন, ইয়া লাইতানি ফিহা জাযআ লাইতানি আকুনু হাইয়া ইয ইখরিজুকা কওমুকা, আহ যদি আমি তরুণ হতাম, হায় যদি আমি ওই সময় বেঁচে থাকতাম যখন আপনার গোত্র আপনাকে আপনার শহর থেকে বের করে দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন তখন তাকে বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি সত্যি আমাকে সেখান থেকে বের করে দিবে? তো ওয়ারকা বিন নওফেল বলতে লাগলেন, নাম, জি হা, এমনটাই হবে। পরে এটাও বললেন, যেই কারো উপর এই ধরনের ওহী অবতীর্ণ হয়েছে মানুষ তার শত্রু হয়ে যেত। আমার জীবন যদি আমাকে সুযোগ দেয় তো ওই সময় আমি আপনাকে সর্বোচ্চ শক্তি দিয়ে সাহায্য করব। অতঃপর কিছুদিন পরেই ওয়ারকা বিন নওফেল ইন্তিকাল করে এবং ওহীর যে ধারাবাহিকতা ছিল তাও থেমে যায়। একে ফাতারল ওয়াহিয়ু দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ফাতারল ওয়াহি মানে ওহীর থেমে যাওয়া। হজরতে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী আসার পর কিছুদিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল। আর এই সময়টাকে ফাতারুল ওয়াহি নাম দ্বারা জানা যায়। এই সময়টি কতদিন ছিল এ ব্যাপারে উলামায়ে কেরামের মত পার্থক্য রয়েছে। অনেকে বলেছে 40 দিন ছিল, অনেকে বলেছে 6 মাস ছিল, আর অনেকে এটাও লিখেছে 3 বছরের সময় ছিল। আর এখানে ওহী বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে কোরআনে ওহী বন্ধ হয়ে যাওয়া। অন্যথায় হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম তো এর মধ্যেও বারগাহে রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে উপস্থিত হতেন। মাদানী চ্যানেলের দর্শক, ওহী এটি আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালাতু সালামদের বিশেষত্ব। অনেক সময় এই যে শব্দটি এটি নবী ব্যতীত অন্যের জন্য ব্যবহৃত হয়েছে। যদি নবী ব্যতীত অন্য কারোর জন্য ব্যবহৃত হয় তখন তার অর্থ কী হবে? এই বিষয়কে বোঝার জন্য একটি কথা মাথায় রাখতে হবে যে এই দিক থেকে ওহী হল 2 প্রকার, ওহীয়ে নবুয়াত এবং ইলহাম।
ওহিয়ে নবুওত হল যা হজরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতুসসালামদের মধ্য হতে কারো প্রতি হবে, তাকে ওহিয়ে নবুওত বলা হয়। যেভাবে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওহিয়ে নবুওত সেটি হল অকাট্য, বিশ্বাসযোগ্য এবং দলিলের সহিত প্রমাণযোগ্য। আর ইলহাম তা হল ধারণা সম্পন্ন, এই জন্য এটি প্রমাণযোগ্য হয় না। মাদানী চ্যানেলের দর্শক, এটি হলো সেই হাদিসে মুবারাকা যার মধ্যে বলা হয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী কিভাবে অবতীর্ণ হয়েছিল এবং কোন সময় অবতীর্ণ করা হয়েছে। আর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার খবর সর্বপ্রথম কাকে দিয়েছিলেন। তো এই কিছু বিষয় ছিল যা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আজকে আমাদের অনুষ্ঠানের সময় শেষের দিকে চলে এসেছে। আগামী পর্ব পর্যন্ত বিদায় জানাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট দোয়া করি, রব্বে করিম আমাদের সকলের উপর তার দয়া ও রহমত বর্ষণ করুন। আমিন বিজাহিন নবী ইল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ईमानदार के शोनो हदीसे, ईमानदार के शोनो